যশোরে অনুষ্ঠিত হয়েছে শারদীয় দুর্গাপূজা ও দীপাবলি উপলক্ষে সম্প্রীতির মিলন মেলা। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট যশোর জেলা শাখার আয়োজনে শনিবার বিকেলে এই অনুষ্ঠান হয় শহরের পৌর উদ্যানে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেন, স্বৈরাচারকে হটাতে আমরা এক হয়েছিলাম, এখন সময় এসেছে নতুন বাংলাদেশ গড়ার। বিভেদ নয়, ঐক্যই হবে আমাদের শক্তি। তিনি আরও বলেন, আমরা এমন বাংলাদেশ গড়তে চাই যেখানে ভবিষ্যৎ প্রজন্মকে আর রক্ত দিতে না হয়, যেখানে সব ধর্মবর্ণের মানুষ সম্প্রীতির বন্ধনে একসাথে বাস করবে। বিভাজনকে রুখে দিতে হবে। সবার আগে আমাদের দেশ, সবার আগে বাংলাদেশ। যে কেউ যাই থাকুক, সবার আগে বাংলাদেশ আমরা যদি মনে রাখি, আলাদা করে সম্প্রীতির কথা মনে করিয়ে দেবার আমাদের মনে হয় দরকার পড়বে না। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট দেবাশিস দাস। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত। ৫৫,৫৯৮ বর্গ মাইলে আমরা যারা বাস করি, আমাদের একটি পরিচয়, আমরা বাংলাদেশ। এটি আমাদের রাজনৈতিক দর্শন। একটি হচ্ছে আমাদের পারিবারিক শিক্ষা আর আমাদের রাজনৈতিক শিক্ষা। এই দুই শিক্ষার মেলবন্ধনে আমরা বুঝেছি মানুষের মধ্যে বিভক্তি রাখার কোনো সুযোগ নেই। আমি বলি, আমার হাত কেটে যদি রক্ত বের হয়, সেই রক্তের রং যদি লাল হয়, চিন্ময় কাকার রক্তের রং নিশ্চয় নীল হবে না। এটি বাস্তবতা। তাহলে এই বিভেদ রাখবার কোনো সুযোগ নেই। এই বিভেদটা করতে চাই ক্ষুদ্র স্বার্থান্বেষী মহল। আমি এ কথাটা প্রায়শই বলি, আমি আজও বলতে চাই, এই যশোরের মাটিতে দাঁড়িয়ে আমি তরিকুল ইসলামের সন্তান হিসেবে আমার যতটুকু অধিকার, সম অধিকার তার চাইতে কিঞ্চিত পরিমাণ কম নয় আপনার সন্তানদেরও। অর্থাৎ আপনিও বাংলাদেশি, আমিও বাংলাদেশি। তাই আসুন আমরা সম্মিলিতভাবে নতুন বাংলাদেশ গড়বার ক্ষেত্রে আমরা আত্মনিয়োগ করি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এবং পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপঙ্কর দাস রতন সহ অনেকে। এর আগে অনুষ্ঠিত হয় মহিলাদের বালিশ বদল ও ভারসাম্য দৌড় প্রতিযোগিতা। অনুষ্ঠান শেষে কৌতুক শিল্পী কাজল মল্লিকের পরিবেশনায় হাস্যরস ছড়িয়ে পড়ে দর্শকদের মাঝে। ডেস্ক রিপোর্ট, লোকসমাজ।